নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা তো জানেন আমরা মাছ ধরার ভিডিও করি, নদীর থেকে মাছ ধরে এনে রান্না খাওয়া, বা আমরা বাড়িতে কি করছি না করছি, আমাদের আশেপাশে গ্রামের লোকজন কি করছে না করছে তাদের জীবনযাত্রা তুলে ধরি। তার সাথে সাথে কিন্তু আমরা সুন্দরবন ট্যুর করাই। আর আমাদের বাড়িতেই কিন্তু থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, আর তার সাথে সাথে আমরা কিন্তু সুন্দরবন নদীতে ঘুরতে নিয়ে যাই। আমাদের নৌকা আছে, আর যারা বোটে ঘুরতে চায় তাদেরকে বোটে ঘোরানো হয়। আর এই নতুন চ্যানেলে কিন্তু আজকের আমাদের দর্শক বন্ধু দুজন আসছে, খুবই ভালো লাগছে, কারণ এই চ্যানেলের বয়স হচ্ছে 3 দিন। হ্যাঁ, 5 দিন বয়স। এইবার তার মধ্যেই কিন্তু চলে আসছে। এখন কোথার থেকে আসছে, কারা আসছে অবশ্যই দেখতে পাবেন। এবং এই কথাটা যুক্ত করো যে এই তীব্র গরমের ভিতরে মানে কতটা ভালোবাসার সম্পর্ক বা কতটা ভালোবেসে ফেললে মানুষ সব কিছু উপেক্ষা করে মানুষের কাছে আসে। এখন তো তীব্র তাপদাহ চলছে, তার উপরে মোটামুটি আজকের দিনটা কিন্তু ভালো অতিথিদের জন্য, কারণ গতকাল ঝড় বৃষ্টি হয়ে গেছে, আজকে ভালো, সকাল থেকে পুরো ঠান্ডা আছে ওয়েদারটা। তো আপনারাও আসতে চাইলেন অবশ্যই আসবেন। আমাদের প্রত্যেক ভিডিওয়ে কিন্তু ফোন নম্বর দেওয়া থাকে নিচে, ফোন করে চলে আসবেন। আর আপনারা অনেকেই জানতে চান যে ব্যবস্থা আছে, সব জায়গা আছে, বাথরুম, চানের জায়গা, আর আপনারা তো অনেকে জানতে চান যে কোথায় থাকতে দিই বা বাথরুম কোথায়, সেটাও আজকে দেখাবো। আমরা তো নিচে থাকি, আর অতিথিদের জন্য উপরে থাকার ব্যবস্থা হয়েছে। আর এই গরমে তো উপরে ছাদ নেই, নিচে একটা রুম দেওয়া হবে। তো এই যে দেখুন রুমটা, আর মধ্যে কিন্তু ঠান্ডা, ওইগুলো খোলার জন্য হয় আসে। কারেন্ট নেই, কারেন্ট নেই। অনেকে আবার জানতে চায় বাথরুমের কেমন ব্যবস্থা। বাথরুমে কিন্তু কোমর বসানো আছে, সেখানে চ্যানের ব্যবস্থাও আছে। এই যে এখানে একদম এই রুমের পাশে, এই যে মানে এই রুমের সাথেই এখানে একটা ব্যালকনি আছে ছাদে, এই যে, আর এই প্রচুর বসে। ছাদেই এখানে বাথরুম। পেপারটা ফেলে রেখেছি কারণ ধুলোবালি ঢুকবে। বাথরুমটা খোলো মধুমিতা। বাঁশটা কেটে দিতে পারা দেবো দেবো। ব্যবস্থা। এই যে এখানে সব কিছুই আছে। শীতকালে গিজারের ব্যবস্থাও আছে, শাওয়ার আছে। মাথার ইয়ে পড়ি। আর এখান থেকে কিন্তু ছাদের উপরে বসে অনেক সাইট সিন দেখা যায়। আমাদের আমাদের বাড়ির টোটালি বাগান বাড়ি এখান থেকে দেখা যাবে, খুব সুন্দর উপভোগ করা যায়। এই যে দেখুন, আর এখানে বসে আগে জঙ্গল দেখা যেত, সুন্দরবনের বাঘের জঙ্গল, গাছগাছালি হয়ে গেছে। আর বিশেষ করে বড় রাস্তার আয়লার বাঁধের ওখানে কিন্তু এখন ঝাউ গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তার জন্য আর জঙ্গলের গাছগাছালিগুলো দেখা যাচ্ছে না। আমাদের মোটামুটি এই ঘরের উপরে উঠলে, এই চালের উপরে উঠলে এখান থেকে পরিষ্কার দেখা যায় বাঘের জঙ্গল। এবার রান্নার দিকে যাব। গতকাল তো নদীর থেকে মাছ ধরে রেখেছিলাম যে অতিথিরা আসবে তারপর খেতে দেবো ওই মাছ। তো এখন মাছগুলো কেটে রান্না বান্নার দিকে যাব। আপনারা তাহলে পুরো পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের নতুন চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এখন রান্নার দিকে যাচ্ছি। ছোড়া আম পুড়িস বোধ হয় চালে দেখ। ওই আম তো নিচে নামাতে হবে তো। সেটার যে আম আছে, ও বাবা, প্রচুর আম চালে। এখানে দাঁড়িয়ে কোড়াতে টেনে টেনে আনলে হতো। এই গাছটায় এখনো প্রচুর আম আছে। এই গাছটায় হিমসাগর গাছের আম পাক নিয়েছে। কটা পুড়েছিল কালকে তাসে। আর এই গাছটা হিমসাগর গাছ, খুব সুন্দর খেতে আমগুলো, অনেক আম। এই ডাল দেখতে পাচ্ছ কি অবস্থায় বাঁশ। ওই বাঁশ টেনে আমি কেটে দিচ্ছি, দেখি দুপুরের দিকে। আইনিয়া করে। আর এখান থেকে
কিন্তু পিছনের অংশটা দেখা যায়। পিছন দিকে একটা পুকুর আছে আমাদের, প্লাস ওই ধান জমি, মানে ঘরের জানলা দিয়েও ভালো দেখা যাবে। এই যে এই সম্বল মাছগুলো রেখেছিলাম, বাইরের থেকে যারা আসে সবাই কিন্তু নদীর মাছ খেতে চায়, তো সম্বল মাছগুলো রেখেছিলাম, এখন বর্ষার বাবার কাছ থেকে কেটে নেব। কারণ সবাই একসাথে কাজ করে না নিলে তো কাজ আগে উঠতে পারবো না, ওনারাও এসে যাবে। গোসবাতে এসে গেছে, এবার আমি এক্ষুনি ফোন রান্নাঘরে করেছে। তো একটা তরকারি আর ভাতটা বসাতে যাই, আর বর্ষার বাবা এই যে মাছগুলো কেটে দেবে, দিলে কাজ তাড়াতাড়ি এগিয়ে যাবে। আমি একটু হাঁস মুরগিগুলো একটু খাতে দিতেছি। তো যাও, সবাই মিলে চারদিকে মোটামুটি কাজ হাতে হাতে না করলে হবে না। ওইদিকে রাজবাবু ঘুমিয়েছে, ওই জন্য একদম সব ঠান্ডা পড়ে গেছে। ওর পেছনে আমার থাকতে হবে। না, ওই মগটা সরাও, আমি তাহলে মাছগুলো কেটে দিচ্ছি। তাহলে আপনারা সঙ্গে থাকুন, মাছ কাটা দেখতে থাকুন। মাছগুলো আমি কিন্তু কাটা শুরু করলাম। এই সম্বল মাছের নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। মহারাষ্ট্রে গিয়েছিলাম, ওখানে মানে মারাঠি ভাষায় অন্য নাম, তবে ওখানে বাঙালিরা এই মাছের চরকোঁদা মাছ বলে ডাকছে দেখি। আর ওখানে মাছের বাজার খুব সস্তা, কারণ মারাঠিরা মাছ অত পছন্দ করে না, খুব কম সংখ্যক মানুষ হচ্ছে মাছ খায়। এই মাছ বেশি খায় মানে খাই আমাদের এই বাঙালিরা, আমরা মাছ বেশি খাই। ওই তামিলনাড়ুতে গিয়েছিলাম কাজের সূত্রে, সেখানেও তাই, মাছ অত খায় না ওখানকার লোক। হলি নষ্ট আর না হলে কষ্ট। হুম, আর আম হ্যাঁ, লোক বলে যে আম না হলে কষ্ট আর হলি নষ্ট। হলি নষ্ট। পড়া পুড়ে দিয়েছে আবার। আসছে না তো। এই তো শুনতে না। আম পুড়ে দিয়েছে, আসছে না কেন? মাছগুলো নিয়ে পুকুরে চলে আসলাম, এই হাতে একবার ধুয়ে দেব, কারণ মা তো কাজে আছে, মধুমিতাও কাজে আছে, সময় বেশি, সব রকম কাজ করতে হবে। মাছগুলো কিন্তু ধুয়ে এনে দিয়েছি, এই যে মধুমিতা, ও মাছ নিয়ে নাও। এই যে ঢেঁড়স কেটেছি, ঢেঁড়স ভাজা করব। আর বর্ষার বাবা এই যে মাছ কেটে এনে দিল। এই যে ডাল ধুয়েছি, এবার ডাল বসাবো। ঢেঁড়সটা বাগানের, সেটা তো বললে না। হ্যাঁ, ঢেঁড়সটা নিজেদের বাগানের ঢেঁড়স, একদম জালি, আজকে সকালেই তোলা হয়েছে, আবার রান্না হচ্ছে। কড়াই শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, ডালটা হালকা ভেজে নেব। ডাল হালকা ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি।
ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেলে ডালটা গলিয়ে নেব, নিয়ে কড়াইতে তেল দেবো, পেঁয়াজ, তেজপাতা, পাঁচফোড়ন আর হলুদ, লবণ তেলে দিয়ে দেবো, দিয়ে ডালটা আবার কড়াই দিয়ে দেবো, লাস্টে তো জিরে মরিচ দিয়ে নামিয়ে নেবো। এইভাবে কিন্তু ডাল রান্না করলে খুবই ভালো লাগে। ডাল আর ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেছে, এবার মাছ ভেজে নেব আর মাছের তরকারিটা করব। মাছ কিন্তু টমেটো আলু দিয়ে রান্না করছি, মাছগুলো আগে ভেজে নিই। এই কড়াইটা ছিল এই উনুনে, এবার মাছ ভাজা করছিলাম, তো তো তেলে যে দিয়েছি মাছ, প্রচুর তো তেল ছিটকাচ্ছে, এই মাছগুলো এমনি তেলে দিলে তেল প্রচুর ছিটকায়, ওই জন্য কড়াইটা সেই উনুনে দিয়েছি। আর ওই কড়াইতে তরকারি বসাবো। কড়াই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, এবার আলু দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো 1 চামচ আর সামান্য একটু লঙ্কা। সামান্য একটু জল দিয়ে তরকারিটা কষিয়ে নেব। তরকারি ফুটে গেছে, এবার মাছ দিয়ে দিচ্ছি। রান্না তো আমার এদিকে শেষের পথে, আর ওদিকে অতিথিরা কিন্তু জটিরামপুর খেয়া পার হয়ে ভ্যানে উঠে গেছে, আর বর্ষার বাবা যাবে পুলিশ ফাঁড়ি পর্যন্ত আগিয়ে নিয়ে আসতে। তাহলে আপনার সাথে থাকুন আর পুরো গল্পটা দেখতে থাকুন। এবার জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দাদা কিন্তু চলে এসছে, আর আপনারা তো অপেক্ষায় ছিলেন যে কোথার থেকে আসছে, তো দাদার মুখ থেকেই শুনে নিন কোথার থেকে এসছে দাদা ভাই। হ্যাঁ, আমরা ভাঙড় থেকে এসেছি, ভাঙড় থানা। দুই বন্ধু আসবো বলেছিলাম, কিন্তু আরেকজনের একটা প্রবলেমের জন্য আসতে পারিনি, আমি একা এসেছি। এখানে তাকে আমি জানিয়ে দিয়েছিলাম যে দুজন যেতে পারছি না, একা যাবো। দাদা একটু চান করে রেস্ট নিয়ে তারপর খাওয়া দাওয়া হবে, কারণ অনেকটা দূর থেকে এসছে, তো একটু রেস্ট না নিলে হবে না। আর বলতে বলতে কিন্তু বৃষ্টিও এসে গেল। প্রচণ্ড গরম ছিল, একটু মানে মনে হয় স্বস্তির। বৃষ্টিটা হয়ে পরিবেশটা ঠান্ডা হবে, ঝড় যেন না হয়। গতকাল ঝড়ে তো প্রচুর আম পড়ে গেছে, প্রায় মা কুড়িয়েছিল প্রায় 3 বালতির উপরে। বৃষ্টিতে ভিজতে হবে। দাদা আর বর্ষার বাবাকে খেতে দিয়েছি, আর আমরা আগে খেয়ে নিয়েছি, অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল। আর 1 দিন হবে, অসুবিধা কি হবে। এবার আমি যদি খেয়ে নিই, আপনি আসছেন, ব্যাপারটা খারাপ হয়ে যায় না? আপনি আসার পরে দিয়েছি। তাহলে ওই বন্ধু কি সকালে বললো যাবো না, ও রাত্রে তো দাদার সাথে আমার কথা হয়েছে, দাদা আমাকে বলে দিয়েছে দুজন যাবো, আমাকে বলেছে। ডাল দেবো কি একটু? আমার দাও সামনে। ডাল দেবো? ডাল ভালো লাগে না, ডাল রান্না হয়নি। আমি তো ওই ওই ভিডিওগুলো দেখতাম আগে, দেখে খুব দেখতাম আমরা ওই ভিডিও। এবার এই মরিচ ঝাঁপিয়ে একবার এই তো মরিচাপি সামনেই, সামনে। কানাল নদীর বাড়ির থেকে একটু গিয়েই, আচ্ছা মানে সামনের নদীটা এটা হচ্ছে দত্ত নদী, আচ্ছা।
আর এই দত্ত বেশি না, এখান থেকে ওই চোখে দেখা যায় না, এখান থেকে মরিচাপি দেখা যায় মরিচাপি। দেখা যায় এই দত্ত ওই যে বানালাম একটু সেটা এইগুলো তো- এটা গুলতি টাইপের হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই কর্নারটা ওখান থেকে গাড়ালে ঢুকে গেছে এই দত্ত, আর এই গাড়ালের ওই পারে হচ্ছে মরিচাপি। আর এই বাড়ির সামনে যেমনটা পিঠালি, পিঠালিতেও আছে মরিচাপিতেও আছে। এবার কি এখন আপনার কথা শুনে মরিচাপিতে লকডাউনের পিরিয়ডে ওই বছরে 200-র উপরে মানুষ বাকি ধরেছিল। এই লকডাউনের সময় হ্যাঁ, এক বছরে। ব্যাপারটা কি হতো, ওই সময় কাজকর্ম সব বন্ধ ছিল মানুষের। যারা জঙ্গলে প্রকৃত যায় বা যারা যায় না, না যাওয়া লোকও জঙ্গলে যেত, একটু ঘুরে আসি, মাছ ধরে আসি, বসে আছি এইভাবে অ্যাক্সিডেন্টটা বেশি হয়েছে। দেখা যাচ্ছে অনেক মানুষ তারা কোনদিন জঙ্গলে যায় না। বাঘও মনে হলে যে এই তো ঠিক আছে। আর ওই বাঘটা হিংস্র ছিল খুব। তবে অন্যান্য বছরের তুলনায় এই বছর মাছটা নদীতে একটু ভালো দেখা যাচ্ছে। এই মানে গেল কয়েকদিন ভিডিও তো দেখলেন। না ঠিক আমি তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আগের চ্যানেল তো বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে। এবার ওই চ্যানেলের লাস্ট, নতুন যে নতুন যে হ্যাঁ এই নতুনটাই ফিশিং চ্যানেলে দিয়েছি, মাছ ধরার ভিডিও দুটো আপলোড করেছি। তো দাদা তো আমাকে ফোনে সবসময় বলে যে গেলে কিন্তু মাছ ধরতে নিয়ে যেতে হবে। এখন আমাকে মেন সন্ধ্যাবেলা উদ্দেশ্য তো ওইটাই আমার ঘোরা সন্ধ্যাবেলা যাবো, জাল দিয়ে আনবো। বোন মুখ এসে গেছে, তবু কিছু করার নেই, একটা জাল দেবো। যা পড়ে কতটা পড়ে মরানিতে বেশি হয় না। আর ভরানিতে টানটা কম থাকে তো মাছটা বাদে ভালো, বা জালগুলো বেঁচে থাকে। আর এই গরমুখের সময় এখন তো নদীতে প্রচুর আবর্জনা স্রোত, প্রচুর আসে না। আবর্জনা, নদীর তলদেশে ডাল পালা, বড় বড় গাছের গুঁড়ি, এটা ওটা আসে খুব। এইটা হয় তো। এই একটা সময় আসে না, একটা সময় আসে। গরমুখে তো নদীতে স্রোত বেশি ঢুকে। থাকে। দাদার তো বিশাল ইচ্ছা নদীতে মাছ ধরতে যাবে, এখন বিকালবেলা জাল পেতে দিয়ে আসবে নদীতে। ওদের এখন? সময় ভালো নয়। হ্যাঁ, ওদের ওয়েদার যদি ভালো থাকে তাহলে যাবো, আর ভালো না থাকলে যাবো দিকে। ওই একটা পারতে পারলে কিছু খাবার মাছ হয় তো হ্যাঁ। কিছু হবে। এখন দেখা যাক আকাশের আচ্ছা, পরিস্থিতি ভিডিওয়ে যে কেমন। সমস্ত এগুলো ভিডিও দেওয়ার সব কি সঠিক একদম? ওই 90% যে বড় বড় মাছ, হ্যাঁ হ্যাঁ? তারপর সেই যে বর্ষার মতো যে এগুলো ফেলে, প্রত্যেকে তো সে কি ট্যাংরা ওঠে। ওই বসছি। হুম? হ্যাঁ, ওই তো এই মাছ, হ্যাঁ? এই আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এটা আমাদের নতুন চ্যানেল। আপনারা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে